কন্যা সন্তান এবং পুত্র সন্তান লালন পালন করার ক্ষেত্রে কোরআন এবং হাদিসের অনেক জায়গায় কিন্তু অনেক বিধিবিধান রয়েছে। হয়তো আমরা যারা কোরআন হাদিস চর্চা করি তারা হয়তো জানি, অন্যরা হয়তো জানে না। আবার যারা কোরআন হাদিস চর্চা করে তারাও কিন্তু যে কন্যা সন্তান কিভাবে লালন পালন করতে হবে এবং ছেলের সন্তান কিভাবে লালন পালন করতে হবে, অর্থাৎ কন্যা সন্তানের উপরে বাবা মার কী দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এবং ছেলের সন্তানের উপরে বাবা মার কী দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সে ব্যাপারে কিন্তু কোরআন হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। স্বাভাবিকভাবেই একটা কন্যার সন্তান ছেলের সন্তানের মতো বেড়ে ওঠে না। জন্মগতভাবেই কন্যার সন্তান এবং মেয়ের সন্তানের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। একটা ছেলের সন্তানের পোশাক কেমন হবে, একটা মেয়ের সন্তানের পোশাক কেমন হবে, সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। একটা ছেলেরা যে কারোর সাথে মিশতে পারে, বাইরে খেলাধুলা করতে পারে, যে কোনো জায়গায় যাওয়া আসা করতে পারে একা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা মেয়ে শিশুর বেলায় কিন্তু ব্যাপারটা কিন্তু ভিন্ন। তার কাপড় চোপড় কেমন হবে, সে কার সাথে মিশতে পারবে, কার সাথে মিশতে পারবে না, কোথায় যেতে পারবে, কোথায় যেতে পারবে না, কী কাজ করতে পারবে, কী কাজ করতে পারবে না, এটা কিন্তু কোরআন হাদিসে কিন্তু সুস্পষ্ট এগুলো নির্দেশনা আছে। যাই হোক, আমরা এবং শুধু নির্দেশনাই নাই, যে কোন বয়সে কন্যা সন্তানের দায়িত্বটা কিভাবে নিতে হবে। কন্যা সন্তান যখন শিশু থাকবে তখন তার প্রতি আচরণ কেমন হবে, কন্যা সন্তান যখন আস্তে আস্তে তার বয়স বাড়বে, বিয়ের আগ পর্যন্ত তার প্রতি কেমন আচরণ করতে হবে, সে কার সাথে মিশবে, কার সাথে কথা বলবে এবং তাকে কেমন জায়গায় পাত্রস্থ করতে হবে, কেমন পরিবারে তাকে পাত্রস্থ করতে হবে, এই সমস্ত ব্যাপারে নির্দেশনা রয়েছে।